আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা আপনারা না দেখে যাবেন না। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আর দেখুন, আমি প্রথমে দুরকম ডাল ভেজে নিচ্ছি। আর ডাল ভেজে নিয়ে ডাল দিয়ে কী রান্না হবে বলুন তো? ডাল দিয়ে আর গোস্ত দিয়ে রান্না হবে। তা কীভাবে আমি রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এই ডালটা ভাজার সময় কিন্তু খুব একটা সুন্দর সুগন্ধ বার হচ্ছিল। এই ডাল অনেকে মুগ ডাল কীভাবে রান্না করতে হয় জানে না। এইভাবে ভেজে যদি আপনারা রান্না করেন, মুগ ডালটাই কিন্তু অনেক সুন্দর বেস্ট লাগে। তা আমি সবার প্রথমে এলাচ তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেবার পরে আমি আদা রসুন একটু থেঁতলে আদা রসুনটা দিয়েছি, যেহেতু বাটা আদা রসুন দেবো না। এর ডাল রান্না করব তো ডালে থেঁতলে দিলে আরও বেশি ভালো হয়। আর অল্প মাংস আর আপনার একটা আলু দিয়ে দিয়েছিলাম। এই আলু আর মাংসটা প্রথমে আমি কষিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমি। এখন যত সময় না মাংসের গন্ধটা বা পানি থাকে তত সময় আমি কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে তারপরে আমি দেখুন, ডালটা আমি ভেজে রেখেছি, ডালটা ধুয়ে নেব। তারপরে আমি একটু পানি দিয়েও কষিয়ে নেবেন, যাতে মাংসের কোনো গন্ধ না থাকে। আর মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যেহেতু গলে যাবার যে গলবে না এরকম কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে এই আলু আর মাংসটা ভালো রকম কুক হয়ে যাবে, গলে যাবে। আর এই ডাল রান্নাটা যদি আপনারা মাংস দিয়ে ডালটা রান্না করে খেয়ে দেখেন, এত এত ভালো লাগবে, তা বলার মতন না। আমি এটা হালিম রান্না করছি না, হালিমটা আরও সুন্দর ভালো লাগে। আর এটা মাংস দিয়ে গোস্তই রান্না করছিলাম, হালিমটা কিন্তু আরও সুন্দর বেশি ভালো লাগে। তা দেখুন, আমার এই পানিটা মরে গেলে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আমার পানিটা অনেকটাই মরে এসছে। এবার ডালটা আমি ভাজা ডালটা একবার ধুয়ে নিয়েছি, যেহেতু বেশি ধুয়ে নিলে ডালটায় কিন্তু আপনারা যে গন্ধটা সুগন্ধটা ওটা পাবেন না, ওই জন্য হালকা করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমার মুগ ডাল দেওয়া আছে, মুগ ডালের একটা খুব সুন্দর সেন্ট বার হয়। আর মুগ ডালটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এইভাবে ভেজে নিলে অনেকে মুগ ডাল রান্না করে নাল হয়ে যায়, আর এইভাবে রান্না করে দেখবেন একদমই নাল হবে না। আর ডালটা হালকা করে কষে নিয়ে আমি পানিটা দিয়েছি। এই পানিটা মরে যাওয়ার পরে আমি ফের ফিনিশিং একটা পানি দেব, যেহেতু ডালটা গলার ব্যাপার আছে। ডালটা গলে যাক, গলে গেলে তারপর আমি বাকি পানিটা দেব। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে, ডালটা প্রায় গলে গেছে, আর একটুখানি হলে আমার হয়ে যাবে। আমার হয়ে গেছে, আমি আর একটু পানি দেব, ফিনিশিং পানি আমি দেব। দেখ, ডালটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল। এই ডালটা আপনারা রুটি পরোটা বা ভাত দিয়ে সবটা দিয়ে খেতে পারেন। রুটি দিয়ে আরও বেশি ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে এই ডাল রান্নাটা। আর আপনাদের বাড়িতে যদি কিছু না থাকে, অল্প কিছু মাংস থাকে, এইভাবে আপনারা বাচ্চাদের রান্না করে দিতে পারেন, তাহলে দেখবেন ওদের মন খুশি হয়ে যাবে। আর কিছুই ভাত খাবো না বলে বায়না করবে না। তো আমার হয়ে গেছে। আমি এবার একটু মানে ডালটা নামিয়ে রেখেছি, নামিয়ে রাখার পরে একটু ডালটা ফের একটু ফোড়ন দেব, জিরে ফোড়ন দেবো। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। তা আমি একটু দিচ্ছিলাম, যেহেতু আরও ভালো সুন্দর হবে বলে। আর একটু দুটো তিনটে ঝাল, একটু ফের সামান্য রসুন আর জিরে দিয়ে আমি এটা ফোড়ন দেব। তা এই ফোড়ন দেওয়ার পরেই আমার ডালটা হয়ে যাবে। আর ডালটার কিন্তু এত সুন্দর একটা খুব সুন্দর হয়েছিল। আপনারা রান্নাকে খেয়ে অবশ্যই প্লিজ আমাকে জানাবেন। তা দেখেন, খুব সুন্দর মানে আমার হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি 1 মিনিট মতন কুক করব। কুক করার পরে আমি নামিয়ে নেব। 1 মিনিটেই যথেষ্ট। ধনেপাতাটা সেন্টটা খুবই সুন্দর হয়। আপনারা এর সঙ্গে টমেটো ব্যবহার করতে পারেন, আর না ইচ্ছা করলে নাও করতে পারেন। কিন্তু প্লিজ একবার হলেও এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।